গতকাল ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, আর সেই দিনও বাদ গেল না রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের দিন অভিযোগ করলেন নিজেদের ইতিহাস বিজেপি চাপানোর চেষ্টা করছে, যার দেশের ইতিহাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। পাল্টায় শুভেন্দু অধিকারী তিনি বললেন বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত বাংলা হবে। নিজেদের ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে, যার সাথে দেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। আজকে ভাবছো ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় থাকবে না। দিল্লির যে চক্রান্ত নগরী এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা একমত হব। এরা আরবি সংস্কৃতি এখানে আনতে চায়, ভারতীয় সংস্কৃতির সঙ্গে এরা থাকে না। বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত বাংলা হবে। নেতাজির জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের আয়োজিত অনুষ্ঠানেও রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে সুগত বসুর সঙ্গে চন্দ্র বসুও। 2016 বিজেপিতে যোগ দিয়েছিলেন চন্দ্র বসু, তিনি বিজেপির রাজ্য সহসভাপতিও হয়েছিলেন। 2016 মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্রে লড়েছিলেন চন্দ্র বসু। 2019 লোকসভা নির্বাচনেও বিজেপির হয়েই লড়েছিলেন চন্দ্র বসু। সেই চন্দ্র বসুকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যাওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। গতকাল নেতাজির জন্মদিনে তার নামও মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেছে এসআইআর এর শুনানি প্রসঙ্গে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা উত্তর এসেছে বিজেপির তরফে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো? চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন। আমাদের দুর্ভাগ্য, আজও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা হয়নি। নেতাজির পরিবারের লোকজন ডাক পাবে এসআইআরে, কারণ তৃণমূল ভয় দেখিয়ে বিএলওদের দিয়ে মিথ্যা তথ্য সিস্টেমে আপলোড করিয়ে দিয়েছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে যখন দেখা গেল চন্দ্র বসুকে, তখন আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মুখে শোনা গেল সুগত বসুর নাম। সুগত বসুকে তিনি জানিয়েছেন রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে তিনি মালা দিলে পিডব্লিউডি সেই মালা ফেলে দেয়। কি বললেন দেখুন। ওনার বাড়ির বর্তমান যারা বংশধররা আছেন, ডক্টর সুগত বসু সহ, তারা বাকিরা আমাদেরকে সব ঘুরিয়ে দেখালেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের উৎসাহিত করলেন এবং আমাকে তিনি পরামর্শ দিলেন যে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমি ওনাকে বললাম যে রেড রোডে যাই প্রতিবারে, তারপর আমি মালা দেওয়ার পরে মালাটা পিডব্লিউডির লোকেরা ফেলে দেয়। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী আবার কটাক্ষ করে বলছেন নেতাজি কোনো ব্যক্তির নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৃণমূলের লোকেরা নেতাজির আত্মীয়দের কাছে তোলাবাজি করতে গেছিল। আর কি বলেছেন অধীর চৌধুরী দেখুন। নেতাজি কোনো পার্টির নয়, নেতাজি কোনো ব্যক্তির নয়, নেতাজি হচ্ছেন দেশের। এই মমতা ব্যানার্জির আমলে নেতাজির যারা পরিবারের লোক, নেতাজির যারা আত্মীয়, তাদের বাড়ি করবার সময়, ঘর করবার সময় তাদের কাছে তোলাবাজি করতে গেছিল তৃণমূল দলের নেতারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।